ইয়া, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, তোমাকে আমার কিছু জরুরি কথা বলার আছে, বলতে পারি? জি ভাইয়া, নিশ্চয়ই বলুন। আমি না আসলে ইনি বিনিয়ে কথা বলতে পারি না, সব জায়গায় সরাসরি কথা বলে অভ্যাস তো, সরাসরি বলি। জি ভাইয়া বলুন, আমি শুনছি। আমার তোমাকে খুব ভালো লাগে। জি ভাইয়া, আপনাকেও আমার অনেক ভালো লাগে। আপনি তো এই ক্যাম্পাসের অনেক নামকরা ছাত্রনেতা। আপনাকে আমার কেন, অনেকেরই ভালো লাগার কথা। আমার তো ধারণা পুরো ক্যাম্পাসের সবারই আপনাকে ভালো লাগে। আমি সেই ভালো লাগার কথা বলছি না তো, আমি আমি তোমাকে অসম্ভব পছন্দ করি। আপনাকেও আমার বেশ পছন্দ। এসে আমি মনে হয় বোঝাতে পারছি না, আমি আসলে তোমাকে অন্যভাবে দেখি, আমি তোমাকে অন্যভাবে চাই। আমি কি বোঝাতে পারছি? জানতাম এরকম কিছু একটা হবে, আমি তাই একটা চিঠি লিখে এসেছি। চিঠিটা পড়ো। দেখুন ভাইয়া, আমি আসলে খুব কনজারভেটিভ ফ্যামিলির মেয়ে। আমার মা, বড় ভাই, তারা আসলে ভেতরে ভেতরে খুব রক্ষণশীল ধ্যান ধারণা পোষণ করে। তারা কখনো রাজনীতি করেনি, আর রাজনীতি তেমন একটা পছন্দও করে না। আর তাছাড়া আমি নিজেও আসলে রাজনীতি আম, আচ্ছা যাই হোক, এখনকার রাজনীতি দিন দিন সহিংস হয়ে যাচ্ছে, অস্ত্রের ঝনঝনানি বাড়ছে দিনকে দিন। যেখানে আমি আগে থেকেই জানি ভবিষ্যতে কোনো নিরাপত্তা নেই, জেনে শুনে কেন সেখানে হাত বাড়াবো? আসলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার পাশের মানুষটির মতো আমার জীবনে কোনো নিরাপত্তা নেই। কিন্তু আমি তো সেই রাজনীতি করি না, আমি তো ভালোর জন্য রাজনীতি করি, আমি তো দেশের জন্য রাজনীতি করি। বৃষ্টি, আমার মাঝে কোনো অসততা নেই। না, আছে। আপনার ভিতরে মিথ্যে বসবাস করে। মিথ্যে? সেদিন আপনি বলছিলেন আমি যে এলাকায় থাকি সেই লেনে, সে এলাকায়, সেই বাসায় আপনি থাকেন, কিন্তু সেটা তো মিথ্যে, সেটা তো সত্যি ছিল না। সেটা তো তোমার সাথে কথা বলার একটা অজুহাত ছিল মাত্র, আর তো কিছু না। মারামারি, কাটাকাটি, মিথ্যে, এসবের মধ্যে আমি থাকতে চাই না, প্লিজ। বৃষ্টি, আমাকে বিশ্বাস করো। বৃষ্টি, আমাকে বিশ্বাস করো। দেখুন, আমি আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাই না, তবুও বলতে হচ্ছে আমি পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ভালো থাকবেন।